উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে বামেরা প্রধান বিরোধী দল, শাসক দল বিজেপি। সবুজবঙ্গ নিউজ আজকে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরার দুটি কারণ এবং পর্যালোচনা করতে আমরা চলেছি। কেননা লোকসভা নিয়েও কিন্তু যখন উত্তপ্ত তখন কিন্তু বামেদের আন্দোলন আরও তীব্র প্রতিবাদ হচ্ছে। শাসক দলের একের পর এক ভোটাররা বেঁকে বসে রয়েছে, অর্থাৎ তাহলে কি সিপিএমের দিকে এগিয়ে আসছে? সিপিএমের প্রধান বিরোধী দলনেতা যদি আমরা বলি তাহলে জিতেন্দ্র চৌধুরী। একদিকে মোথা ও বিজেপি এবং আইপিএফটির জোটকে তীব্র নিশানায় সিপিআইএম পার্টি। তবে এই মুহূর্তে যেটা খবরের আপডেট সেটাই সমীকরণটা দেখা যাচ্ছে যে এডিসি ভিলেজ নির্বাচন, আপনারা জানেন যে এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালের মুহূর্তে কিন্তু তাদের যে সংগঠন বামেদের সেটা কতটা উজ্জীবিত হবে এবং আগামী দিন ত্রিপুরার 28টি যে এডিসি ভিলেজ নির্বাচনের মানুষের রায় বা জনতার আওয়াজ কতটা স্পষ্ট হবে তা সুনির্দিষ্টভাবে প্রমাণিত হতে পারে। তাই যদি তাই হয় তাহলে আগামী দিনে যে রাজনৈতিক সমীকরণ এটাই বাস্তবে মিলে যেতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। তবে হ্যাঁ, এবার ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই কথায় কথায় উত্তরে যেভাবে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করছে বামেরা, যদি এটাই তাই হয়, আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এর খেসারত দিতে হবে। তাই সারা দেশের জনগণ কতটা উদ্বেগজনকভাবে তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা বা কঠোর সমালোচনা হবে এটাই শুধু সময়ের অপেক্ষা। খুবই সংক্ষেপে বললাম, কিন্তু শাসক দলের ভোটাররা ফের কিন্তু সিপিআইএম এর দিকে এগিয়ে আসতে পারে। সিপিএম এর জয় কতটা সুনির্দিষ্টভাবে এগিয়ে আসবে এটাই শুধু সময়ের অপেক্ষা। সোমবারের দিনে কার্যত বামেদের আবারও কিন্তু একটা কর্মসূচি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দেখা যেতে পারে।